টিউশন থেকে আর বাড়ি ফেরেনি ছাত্রী। ফাঁকা মাঠ থেকে উদ্ধার নাবালিকার নিথর দেহ, একাধিক আঘাতের চিহ্ন। সকাল থেকে উত্তপ্ত কুলতুলি, চলছে পথ অবরোধ। পুলিশ ক্যাম্পে চালানো হয়েছে ভাঙচুর বলে অভিযোগ। জয়নগর থানার পুলিশ ক্যাম্পে পুলিশ থাকা সত্ত্বেও কিভাবে এই ঘটনা ঘটলো তা নিয়ে উঠছে প্রশ্ন তুলছেন গ্রামবাসীরা। হাতে লাঠি ঝাঁটা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন তারা। ফলে পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। আজ আমরা জানতে পারলাম কুলতলি বিধানসভার কুন্দখালী গোদাবরা অঞ্চলের কৃপাখালী গ্রামে ঘটনা। গতকাল সকালে এক চতুর্থ শ্রেণীর ছাত্রী তার বাবার সাথে আর স্কুলে গেছিল, কিন্তু স্কুল থেকে ফেরার পথে সে একা বাড়ি ফিরছিল আর বিকাল থেকে সে নিখোঁজ। রাত্রে পরিবার সহ আর বাড়ির লোকজন ক্যাম্পে গেছিল, মুন্সিপালিটি ক্যাম্পে, পুলিশ ক্যাম্প, কিন্তু তারা কোনো গুরুত্ব দেয়নি। আজ ভোরে তার থেতলানো মুখ সহ মৃত অবস্থায় পাওয়া যায় বাড়ির কাছাকাছি। যেটুকু আমরা জানতে পারছি, সেখানে কিছু মুসলিম ছেলে তাকে কিডন্যাপ করে তুলে নিয়ে যায় এবং বেশ কয়েকজন এই ঘটনার সাথে জড়িত তাকে রেপ করে মেরে ফেলে দিয়ে গেছে। পুলিশ একজনকে অ্যারেস্ট করেছে, কিন্তু সেটা কতটা ঠিক আমরা বুঝতে পারছি না। কিন্তু এই রাজ্যে এই ঘটনা কত দিন কিভাবে চলতে পারে? এই রাজ্যে একটা মহিলা মুখ্যমন্ত্রী, আর সেই রাজ্যে দিনের পর দিন এই ঘটনা, এর বন্ধ হবে কবে? এর শেষ কবে আমরা জানতে চাই। পরিবারের উপর চাপ সৃষ্টি হচ্ছে। আমাদের কাছে যেটুকু খবর আছে, কুলতলির এমএলএ গণেশ মণ্ডল এবং তার লোকজন এ উঠে পড়ে নেমেছে, যাকে পুরো বিষয়টা ধামাচাপা দেওয়া যায়। পুলিশ মানুষেরও প্রতিবাদী, মানুষ যারা প্রকৃতির বিচার চাইছে তাদের উপরে অত্যাচার, লাঠিচার্জ চালাচ্ছে। খবর আমাদের কাছে আছে। পুলিশ তুমি কবে শিক্ষা নেবে আমরা জানতে চাই, এবং এই বিচারের জন্য আমরা সর্বতভাবে পরিবারের পাশে আছি। এর শেষ পর্যন্ত আমরা এই পরিবারের সাথে আছি, আমরা আছি। এই অন্যায়ের প্রতিবাদ আমরা করবই, এই অন্যায় আমরা রুখবই, এবং সারা পশ্চিমবঙ্গের মানুষের মতো এখানকার যে জনগণ, সাধারণ মানুষ যেভাবে রাস্তা নেমেছে, আমরা তাদের সাথে আছি। আর এর প্রকৃত দোষীদের আমরা শাস্তি শুধু নয়, ফাঁসি তো ঝোলাবো। শেষ পর্যন্ত আমাদের এই লড়াই জারি থাকবে। এই লড়াইয়ে লড়বো আমরা ওই পরিবারের সাথে নিয়ে। নমস্কার, উৎপল নস্কর, ভারতীয় জনতা পার্টি জয়নগর সাংগঠনিক জেলার সভাপতি।